দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু নাম শুধু ক্ষমতার সঙ্গে নয়, জড়িয়ে থাকে সংগ্রাম, সাহস আর আপসহীনতার গল্পে। তেমনি এক অনন্য নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার এক বিরল সমন্বয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির একটি স্বতন্ত্র ও ব্যতিক্রমী চরিত্র। ক্ষমতার মোহ নয়, বরং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী ছিল তার রাজনৈতিক জীবনের মূল দর্শন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক। দেশের গণতন্ত্র যখন বারবার বাধাগ্রস্ত হয়েছে, তখন তিনি রাজপথে ও রাজনীতির ময়দানে নেতৃত্ব দিয়েছেন দৃঢ়কণ্ঠে। সংসদীয় গণতন্ত্রে প্রবর্তনের সংগ্রামে তার ভূমিকা আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই বিবেচিত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি কখনো আপোস করেননি। ব্যক্তিগত নিরাপত্তা, পরিবার কিংবা নিজের জীবন, কোনো কিছুকেই তিনি রাজনৈতিক নীতির ঊর্ধ্বে স্থান দেননি। নিজে ও তার দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপোস না করার যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন, তা তাকে একজন সাহসী ও আপোসহীন নেত্রী হিসেবেই আলাদা মর্যাদা দিয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হয়। অসুস্থতা উপেক্ষা করেও তাকে কারাবরণ করতে বাধ্য করা হয়। এই কারাবরণ শুধু একজন ব্যক্তিকে নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনীতিকেই বন্দী করার প্রতিচ্ছবি হয়ে ওঠে। তবুও কারাগারের চার দেয়াল তার মনোবল ভাঙতে পারেনি। নির্যাতন, নিপীড়ন ও দমন পীড়নের মাঝেও তিনি নীরবে কিন্তু দৃঢ়ভাবেই গণতন্ত্রের পক্ষেই অবস্থান ধরে রেখেছেন। তার এই দৃঢ়তা লাখো নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। বেগম জিয়া কেবল একটি রাজনৈতিক নন, তিনি একটি আন্দোলনের নাম, একটি আদর্শের প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠছে। রাজনীতিতে বেগম জিয়া ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। 1991 সাল থেকে 3 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবেও তিনি ইতিহাস স্থাপন করেন। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন তিনি। 1960 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ফার্স্ট লেডি হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন রাষ্ট্রীয় সফরেই অংশ নেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে তিনি বিএনপিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই দলের নেতৃত্বে উঠে এসে 1984 সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। নির্বাচনের রাজনীতিতে তার একটি বিরল রেকর্ড হয়েছে। তিনি কখনো কোনো সংসদীয় আসনে পরাজিত হননি। 1991 থেকে 2001 সাল পর্যন্ত 5টি এবং 2008 সালে প্রতিদ্বন্দ্বিতা করা 3টি আসনেই তিনি জয়ী হয়েছিলেন। আজকের এই শোকের দিনে আমরা স্মরণ করি একজন আপোসহীন নেত্রীকে, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে প্রতিটি অধ্যায়ে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। নিজের স্বাস্থ্য সংকট ও ব্যক্তিগত ঝুঁকি উপেক্ষা করেও তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপোস করেননি। বেগম খালেদা জিয়া ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় থাকবেন। গণতন্ত্রের আপোসহীন নেত্রী, এক দৃঢ়চেতা রাজনীতিক এবং কোটি কোটি মানুষের আশা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবেই। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।